보내줘. আজল সরকার আমার সাথে আমরা এই দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য আমরা 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং তাদেরকে সময় দেওয়া হয়েছে 3 কার্য দিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে এবং সেখানে তারা সব কিছুই দেখবে। তারা এখানে টেকনিক্যাল বিষয় আছে, এখানে রেল লাইন আছে, রোলিং স্টক আছে, স্পিড আছে, ইভেন কোনো মিসক্রিয়েন্ট অ্যাক্টিভিটি কিনা সব কিছু বিবেচনায় নিয়েই তারা তদন্ত করবে। হ্যাঁ, এটা ডিজেল ছিল। ডিজেলের টোটাল 5টা ওয়াগন পড়েছে। প্রতিটা ওয়াগনের ক্যাপাসিটি হলো 39,000 লিটার। তো আমরা মনে করতেছি যে হয়তো 2-1টা ওয়াগন থেকে হয়তো 30% মিসিং হয়েছে, 1-2টা হয়তো বা 5 থেকে 10% মিসিং হয়েছে। আশা করতেছি যে বেলা 2টো নাগাদ আমরা কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারবো। সর্বোচ্চ রিপোর্ট দিয়েছি আমরা আখাউড়া ইউনিটটা আমাদের কাজ করতেছে রিলিফ ট্রেন, এবং আমরা ঢাকারটাও এখানে আমরা নিয়ে এসেছি 2টো ইউনিটই। তবে এখানে আসলে কাজ করার স্কোপ একটু কম। আমাদের যদিও 2টো ক্রেন আছে, কিন্তু 2টো ট্রেন একসাথে কাজ করার মতো এখানে স্কোপ নাই, কিন্তু ম্যান পাওয়ার কাজ করছে। আপনারা জানেন যে গতকালকে আনুমানিক 9টার দিকে সিলেটগামী একটি ট্রেন, তেলবাহী ট্রেন, যেটা হঠাৎ করে আমাদের হবিগঞ্জের মাধবপুর এলাকাতে এসে লাইনচ্যুত হওয়ার কারণে বগিগুলো পড়ে গিয়ে উল্টে গিয়েছে। তো আমরা সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের নিকটস্থ মনতলা বিওপি থেকে একটি উদ্ধারকারী দল এসে এখানে হাজির হয় এবং তারা উদ্ধার কর্মের সাথে সহযোগিতা করে। এছাড়াও আমরা ব্যাটালিয়ন থেকে তাৎক্ষণিক রাত্রেবেলা একটি প্লাটুন ডিপ্লয় করি এখানে, যারা উদ্ধার কাজের পাশাপাশি তারা এলাকার পরিবেশ নিয়ন্ত্রণের জন্য এবং তারা উদ্ধার কাজে সাহায্য করছে। এবং এই জিনিস তারা আমাদের বিজিবি প্লাটুন 1 প্লাটুন তারা এখানে যতক্ষণ না পর্যন্ত উদ্ধার কার্য সম্পন্ন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের বিজিবির 1 প্লাটুন মোতায়েন থাকবে। এছাড়া আমরা খবর প্রাপ্তির পাশাপাশি যেহেতু বর্তমান তেলের সংকটময় অবস্থার কারণে আমরা সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা বিজিবি নিজ ব্যবস্থাপনায় জেরিকেন, ড্রাম এগুলো সংগ্রহ করে নিয়ে এসে এখানে আমরা যেগুলো তেল অপচয় হচ্ছিল, পড়ে যাচ্ছিল, সেগুলো সংগ্রহ করতে সক্ষম হয়েছি, যার আনুমানিক পরিমাণ হচ্ছে 1000 লিটার মতো ডিজেল আমরা সংগ্রহ করেছি, যেটা আমরা পরবর্তীতে কর্তৃপক্ষের কাছে আমরা হস্তান্তর করে দিব। এছাড়া আমরা এখানে অন্যান্য বাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীর সাথে আমরা উদ্ধার কাজের সাথে সম্পৃক্ত রয়েছে, সহযোগিতা করতেছি এবং বিজিবি সর্বদা সবসময় এখানে যতক্ষণ পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আমাদের অবস্থান গ্রহণ থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, ভারপ্রাপ্ত অধিনায়ক হবিগঞ্জ ব্যাটালিয়ন, বিজিবি ব্যাটালিয়ন। মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসাবে দায়িত্বে আছি আমি।